কোথায় যাচ্ছ তুমি? কক্সবাজার। আজকে সারা রাত আমরা ট্রেনে থাকবো, কালকে সকালে থাকবো কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। মিনি বললেও ভুল হবে, ব্লগটা একটু বড় হতে চলেছে। আমরা সবাই মিলে চলে যাচ্ছি কক্সবাজার। ইনায়া, আমি, ইনায়ার বাবা এই ফার্স্ট টাইম আব্বু আম্মুকে ছাড়া আমরা ঢাকার বাইরে কোথাও ট্যুরে যাচ্ছি। তো আব্বু আম্মুকে তো মিস করতেছি, ইনায়াও ইনায়া নানা নানুকে অনেক মিস করতেছে। আমাদের প্রথমে কথা ছিল আমরা শ্রীমঙ্গল যাব, তারপরে ইনায়া প্ল্যান করেছে ওকে নিয়ে কক্সবাজারে যেতে হবে, ও কক্সবাজার খুব পছন্দ করে। তাই আমি ইনায়ার বাবা হুট করেই প্ল্যান করে চলে গেলাম। এখন অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। আমরা যেহেতু ট্রেনে করে যাব, আমাদের কমলাপুর থেকে উঠতে হবে, যার জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা মেট্রো রেলে করে চলে যাব, তাহলে খুব তাড়াতাড়ি যেতে পারবো। দেখতেই পাচ্ছেন ইনায়া খুব খুশি, কারণ ও ট্যুরে যাবে এজন্য। আমরা অলরেডি মেট্রো স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন ছিল রাত 11টায়। আমরা মেট্রো স্টেশনে মেট্রোতে করে আমরা অলরেডি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা বেশ তাড়াতাড়ি এসেছি, কারণ যেহেতু আমরা মেট্রো রেলে এসেছি, আমরা যদি সিএনজিতে বা উবারে আসতাম তাহলে অনেক সময় লেগে যেত। মেট্রোতে এসেছি বলে অনেক তাড়াতাড়ি আসতে পেরেছি, এবং আসার পরে আমরা রেল স্টেশনের ভিতরে চলে যাচ্ছি। অনেক মানুষ এসেছে, যেহেতু রাতের ট্রেন কক্সবাজারের, সবাই ট্যুরে যাচ্ছে আমাদের মতো অনেকেই। ইনায়া তো অনেক খুশি ও ট্যুরে যাবে, এজন্য আমার কাছেও ভালো লাগতেছে যে ইনায়াও অনেক খুশি। আজকে ট্রেন একদম অ্যাকুরেট টাইমেই ছাড়বে, ট্রেন অলরেডি চলে এসেছে। আমরা এখন ট্রেনের আশেপাশেই ঘুরছি। ট্রেনটা ক্লিন করে দিলেই আমরা ট্রেনের ভিতরে ঢুকে যাব। যেহেতু ট্রেনটা আগেই রেখেছে, এখন ট্রেনটা ক্লিন করতেছে। ট্রেন ক্লিন হয়ে গেলে আমরা ভিতরে চলে যাব। এখনও বেশ অনেকটা টাইম আছে, আমরা আগেই চলে এসেছি স্টেশনে। আর দেখতেই পাচ্ছেন ট্রেনটা অলরেডি ক্লিন করা হয়ে গেছে। এখন আমরা ট্রেনের ভিতরে আসলাম। আমরা কিন্তু সবসময় এসি স্লিপারে যাই, বাট এবার আমাদের প্ল্যান করা ছিল যে যেহেতু আমরা তিনজনই যাব, আমরা এসি কেবিনে না যেয়ে এসি চেয়ারে যাব। আর এসি চেয়ারে এবারই আমাদের ফার্স্ট টাইম যাওয়া। আমরা কক্সবাজারে সবসময় স্লিপারেই যাই, এভাবে যাওয়া হয় না। তো দেখা যাক কেমন আমাদের অভিজ্ঞতা। আর যেহেতু আমরা তিনজন এবার ফার্স্ট টাইম যাব, এখন বুঝতেছি না যে আমাদের আসলে জার্নিটা কেমন হবে। ইনশাল্লাহ ভালোই হবে, আমাদের সাথেই থাকবে। আমরা কক্সবাজার যাচ্ছি। এখন রাত 8টা। অলরেডি আমরা অনেকটা পথ চলে এসেছি। এখন বেশ ট্রেনের ভিতর সবাই ঘুমাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি নেমে যাব। আমরা এখন অলরেডি চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছি। এখন মেবি রাত 4টা বাজে। বাইরে খুবই অন্ধকার আর কুয়াশাও পড়েছে। ট্রেনের ভিতরে কিন্তু ভালোই ঠান্ডা। এখন প্রায় 4টা বেজে গেছে। এখন সম্ভবত চট্টগ্রামের কাছাকাছি। আমি শুনেছি 4টা বাজে চট্টগ্রামে পৌঁছাতে। অলরেডি আমরা চট্টগ্রামে পৌঁছে গিয়েছি। যারা চট্টগ্রামে নেমে যাবে তাদের জন্য এখানে 20 মিনিট ট্রেনটা ওয়েট করবে। চট্টগ্রামে 20 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। অলরেডি চট্টগ্রাম থেকে আমরা চলে এসেছি কক্সবাজার। চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসতে প্রায় 3.5 ঘন্টা কি 4 ঘন্টার মতোই মনে হয় লেগেছিল। টাইমটা আমার আসলে অত খেয়াল নেই। অলরেডি আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি, এবং কক্সবাজারে নামার পরে এত ঠান্ডা, আমরা ভেবেছিলাম যে অতটা ঠান্ডা নেই কক্সবাজারে, কারণ আমার অনেক ফ্রেন্ডরা এসেছে, আমি ওদের কাছেই শুনেছি যে কক্সবাজারে একদমই ঠান্ডা নেই। বাট আমরা নামার পরে এত ঠান্ডা লেগেছে, পুরো কনকনানে ঠান্ডা। শীতে আমাদের অবস্থা খারাপ। ভাগ্যিস আমরা শীতের কাপড় নিয়ে এসেছিলাম। আমি তো ভেবেছি যে শীতের কোনো কাপড়ই আনবো না। তারপরে ইনায়ার বাবা বলছিল যে নিয়ে যাই যদি ঠান্ডা লাগে। তো নামার পরে দেখলাম যে অনেকটাই ঠান্ডা, হয়তো বা রোদ ওঠার পরে ঠান্ডাটা কমে যাবে। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে এসেছি, এবং কক্সবাজার নেমেছি আমরা 7:30টার দিকে।
কেমন লাগতেছে কক্সবাজারে এসে? না ঘুরো। কক্সবাজার রেলওয়ে স্টেশন কিন্তু খুব সুন্দর এবং খুব পরিষ্কার। আপনারা যারা এসেছেন তারা তো জানেনই। আমাদের তো আসলে প্রতি বছরই আসা হয়। আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা, খুব সুন্দর। নতুন হয়েছে যার জন্য আসলে খুব পরিষ্কার। আল্লাহ জানে কতদিন এই পরিষ্কারটা থাকবে, কারণ আসলে সবাই নোংরা করে ফেলে। বাট এই জায়গাটা বেশ ক্লিন থাকে, ভালোই লাগে দেখতে। সবাই এখানে ওয়েট করছে কারণ আসলে ট্রেন খুব জলদি এসে গেছে। আমাদের আজকে হোটেল চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা। তাই আমরা ভাবছি যে আমরা এখন কি করব, আমরা কি আগেই বিচে চলে যাব নাকি কোথাও বসে আড্ডা দিব, সেটাই প্ল্যান করছিলাম। তারপরে ইনার বাবা একটা সিএনজি ঠিক করলো। আমরা এখন আমাদের হোটেলে চলে যাব। আর কক্সবাজারের এই রোডটা কিন্তু খুব সুন্দর। কক্সবাজারের আসলে সব কটা রোডই আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে পরিপাটি থাকে, যার জন্য দেখতে খুব ভালো লাগে। আর কক্সবাজারের প্রতি কেন জানি একটা মায়া কাজ করে, সবসময় খুব ভালো লাগে। আমরা অলরেডি আমাদের হোটেলে চলে এসেছি, আর আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর। যারা এই হোটেলে এসেছেন তারা জানেন আমার কাছে হোটেলটা খুব ভালো লেগেছে। আমি, ইনায়ের বাবা, ইনায়া, আমরা তিনজন মিলেই কিন্তু হোটেলটা সিলেক্ট করেছি। আমাদের তিনজনের কাছেই হোটেলটা খুব ভালো লেগেছে। অলরেডি আমরা হোটেলের ভিতরে চলে এসেছি এবং হোটেলের লবিটা কিন্তু খুবই সুন্দর। ইনায়া তো খুব পছন্দ করতেছে সব কিছু। যেহেতু আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টায়, আর আমাদের রুমটা এখনও খালি হয়নি। আর রুমটা খালি হবে, তারপরে রুমটা রেডি করা হবে, দেন আমরা রুমে যেতে পারবো। তাই আমরা এখন একটু ওয়েট করব, বসে বসে ওয়েট করছি। আর টিভি দেখছিলাম আর ফোন দেখছিলাম, কারণ সময়টা আসলে পার করতেই পারছি না। আর তারপরেও ভাবছিলাম যে আমরা বিচে চলে যাব, বাট যেহেতু অনেক লং একটা জার্নি করে এসেছি আমরা, এখন বিচে যাওয়াটা আমার মনে হবে না ঠিক হয়। আমরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে দেন আমরা বিচে যাব, এটাই প্ল্যান করেছি। তাই বসে বসে অপেক্ষা করছি। তারপরেই আমরা কিছুক্ষণ পরে ইনায়া, আমি, ইনায়ার বাবা, আমরা সকালে ব্রেকফাস্টটা করতে চলে গেলাম। আমাদের হোটেলের ভিতরের ডেকোরেশনগুলো কিন্তু খুবই সুন্দর। ইনায়া বারবারই এই জায়গাটা যাচ্ছে। এটা সম্ভবত 25শে ডিসেম্বরে এই ডেকোরেশনটা করা ছিল ক্রিসমাসের জন্য। আর ওর স্কুলেও কিন্তু এই টাইপের ডেকোরেশন করা থাকে, যার জন্য ওর কাছে এই টাইপের ডেকোরেশন খুব পছন্দ। ও ঘুরে ঘুরে দেখছিল। আসলে ওর খুশিতেই আমরাও অনেক খুশি, কারণ ও খুব হ্যাপি হয়ে গেছে এখানে এসে। ওর কাছে নাকি খুব ভালো লাগছে, যার জন্য আমার কাছেও খুব ভালো লাগলো। তারপরেই আমরা চলে আসলাম সকালের নাস্তা করতে। এই হোটেলটা কিন্তু একদমই আমাদের হোটেলের সামনে। এখানে সব রকম খাবারই পাওয়া যায় আমি শুনেছি, এবং ভিতরের পরিবেশটাও আমার কাছে খুব ভালো লেগেছে। খাবারটা কেমন এটা খাওয়ার পরে বলবো। জাস্ট আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পরে একটু ফ্রেশ হয়ে নিব, যেহেতু আমরা অনেক লং একটা জার্নি করেছি এবং আমার কাছে খুব টায়ার্ডই লাগছে। আর আমরা যেহেতু এবার এসি কেবিনে আসিনি, আমরা চেয়ারে এসেছি, যার জন্য একটা প্রবলেম হয়েছে যে অনেক লোক ছিল, আশেপাশে অনেক বাচ্চা ছিল, রাত্রে অনেক কান্নাকাটি করেছে, যার জন্য আমরা একটুও ঘুমাতে পারিনি। ইনায়া একটু ঘুমিয়েছিল, যার জন্য আসলে খুবই ক্লান্ত লাগছে। আমি মেনুটা দেখছিলাম যে কি কি অর্ডার করা যায়। আর রাতে কিন্তু আমি, ইনায়া তেমন কিছুই খাইনি। ইনায়ার বাবা বাসা থেকে খেয়ে এসেছিল। আমি ভেবেছিলাম যে ট্রেনের ভিতর থেকেই আমরা কোনো বিরিয়ানি কিনে নিব, বাট কক্সবাজারে রাতে ট্রেনে কিন্তু বিরিয়ানি বা এই টাইপের খাবার পাওয়া যায় না। এটা আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমরা গতবার যখন গিয়েছি বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম, বাট আমার একদমই মনে ছিল না, যার জন্য এমনি অল্প কিছু খেয়েছি, এরকম ভারী কোনো খাবার খাওয়া হয়নি। এই জন্য ক্ষুধাও লেগেছিল। আর আমি একটু ছোট করে রেস্টুরেন্টে ভিডিও করে নিলাম। আর এরই মাঝে আমাদের খাবার চলে এসেছে। আমি চিকেন খিচুড়ি, সরি, আমার খিচুড়িটা ছিল বিফ খিচুড়ি। কারণ চিকেন খিচুড়ি কেন বললাম, কারণ ইনায়া ফার্স্টে চিকেন খিচুড়ি বলেছিল, পরে ইনায়ার বাবা বিফ খিচুড়ি অর্ডার করে দিয়েছিল। আমাদের বিফ খিচুড়ি অলরেডি চলে এসেছে। আমরা এখন খাবারটা টেস্ট করব। আর ইনায়ার বাবা পরোটা অর্ডার করেছে। খাবারটা টেস্ট করি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। আমরা সকালে নাস্তা করেছি, নাস্তা করে এখন একটু বাইরে বের হলাম। সকালে নাস্তাটা কিন্তু ভালোই লেগেছে। আর এটা আমাদের হোটেল, আমি হোটেলের একটু
সামনের ফ্রন্ট সাইড থেকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা এখানে গিয়েছেন আগে তারা তো জানেন যে হোটেলের সার্ভিসটা আসলে কেমন হয়। তারপরে আমরা হোটেলে এসে ওয়েট করছি, আমাদের রুমটা যখন দিবে, ক্লিন করা হয়ে যাবে, আমরা হোটেলের রুমের ভিতর চলে যাব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে ওয়াটারমেলনের জুস, যেটা আমি একদমই পছন্দ করি না। ইনায়া খুব পছন্দ করে, তাই ইনায়ার বাবা এটা টেস্ট করেছে, আমি খাইনি। আমি বসেছিলাম, ওরা খেয়েছে। খাওয়া শেষ হওয়ার পরে আমরা হোটেল রুমে চলে যাব। ইনায়ার কাছে নাকি খুব ভালোই লেগেছে, আমার কাছে একদমই ভালো লাগে না ওয়াটারমেলন, আমি কখনোই খাই না, যার জন্য আমি এটা টেস্ট করলাম না। ওরা খেয়েছে। এখন আমরা হোটেলের রুমের ভিতরে চলে যাব। অলরেডি আমাদের রুম ক্লিন করা হয়ে গেছে, আর আমি ভয়েস দিচ্ছি আমার হোটেল রুমের ভিতরেই, সো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে বাইরের আওয়াজে, যার জন্য ফার্স্টেই সরি বলে নিয়েছি আমি। আর এই হোটেলের ডেকোরেশন কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা এখন হোটেল রুমের, যেহেতু আমরা ট্যুরে এসেছি, এখানে সবগুলো ভিডিও এডিট করে আসলে আপলোড করা পসিবল হচ্ছে না। আমি ছোট ছোট করে কিছু রিল আপলোড করেছি, আর এই ভিডিওটা এডিট করে আপলোড করছি। এজন্য ভিডিও আপলোড দিতে একটু টাইম লাগবে, কারণ ট্যুরে আসলে আসলে ওভাবে করে টাইম বের করাই যাচ্ছে না। আমি তো টাইমই পাচ্ছি না যে আমি ভিডিওগুলো এডিট করে আপলোড করব বা ছবিগুলো আমি আপলোড করব। তো আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করছি আমি ভিডিওগুলো আপলোড করব। আর সুন্দর সুন্দর মেমোরিজগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখতে সবসময় খুব পছন্দ করি, যার জন্যই আসলে ভিডিওগুলো করা। আমরা এখন লিফটে করে উপরে চলে যাব। আমাদের রুম ক্লিন করা হয়ে গেছে, আর রুমের ভিতরে চলে যাব। রুমের ভিতরটা কেমন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সবসময় ভালো লাগে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আর একদম লাস্টে আমি আমার হোটেল রুম ট্যুরটা দিয়ে দিব। আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পছন্দ হয়েছে?